হুজুর আমাদের দল আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে আমরা ঠিক মতো বাজার ঘাটে উঠতে পারতেছি না, পরিবার নিয়ে খুব কষ্টে আছি হুজুর, আমাদের মতো ছোট্ট নেতাদের উদ্দেশ্যে কিছু বলেন না। আমার যে সমস্ত ভাইয়েরা মানুষের ক্ষতি করে না তাদের কোনো ভয় নেই, তারাও আল্লাহর বান্দা, তারা আমাদের ভাই, ঠিক কি না? যেগুলো মানুষের কষ্ট দিচ্ছে শুধু শাস্তি তাদের হবে, কেমন? তাও তাদের উপর জুলুম করা যাবে না, রাষ্ট্র আছে, মব করা যাবে না, বুঝছেন? তারা তো আমাদের ভাই, তাদেরকে নিয়ে তো আমরা জান্নাতে যেতে হবে। দেশ গড়তে হলে তো একা হারা যাবে না রে ভাই, সকলের সাথে মিলেমিশে চলতে হবে। আল্লাহ সকলকে কবুল করো, আমিন। আচ্ছা, মেসেঞ্জারে আমার গার্লফ্রেন্ড আমাকে কবুল বলছে, আমার ফোনেও কবুল বলতে 3 বার, আমিও 3 বার কবুল বলছি, কোনো উকিল সাক্ষী নাই, এখন বিয়ে হয়ে গেছে, আল্লাহ দরবারে কি কবুল হয়েছে? প্রিয় হুজুর শোনালে আয় বিয়ে হয়েছে, সেইটারই খরচ কে জিনো হইব তোরা এই সমস্ত সোরা বিয়ে করতে গেছে গে, বিয়া সাক্ষী লিখবো, কাবিন হইতে হইব। খবরদার হুজুর, আমি একজন ব্যবসায়ী, আমি একজনকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, মেয়ের অভিভাবক রাজি, কিন্তু আমার অভিভাবক রাজি না, এখন আমার করণীয় কি? তুই ব্যবসায়ী হইলে তো তোর পরিবার রাজি হওয়া শর্ত না, বুড়িগারে দাওয়াত দিয়ে দিবি, আব্বা আপনার দাওয়াত, কনারে হুত এলে গরু জব করি না, তুই বিয়ে করি, বুড়িগারে সিস্টেম করে রাজি করা হলা, তুই যেহেতু বিয়ে করা তোর তৌফিক আছে, ঠিক কিনা? আবার ব্যবসার ফোনজি যদি বুড়িগার হয় তাহলে তোর বিয়ে যায় যেত, তুই বুড়িগার দোকানের কর্মচারী, কেমন? হুজুর আমি আমার মামাতো বোনকে ভালোবাসি, এখন আমরা বিয়ে করতে চাই, আপনি আমার পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার পরিবারকে বুঝান, পরিবারের সম্মতিতে বিয়ে হবে, নিজে নিজে করতে পারবেন না। আমার বয়স 18, বাংলাদেশের আইন অনুযায়ী আমার বিয়ের বয়স হয়ে গেছে, এখন আমার পরিবারকে বিয়ের কথা কিভাবে বলবো? তুই 18 হইলে গেছে, তোর চাকরি বাকরি আছে, থাস আব্বার করো, বাগলা খুলি এলে বুড়িয়ে এডি ফেললে, কিছু কাজ কর, দেশ উন্নয়নে অবদান রাখ। আমাদের এলাকার প্রায় 90% যুবকের বিয়ের বয়স পার হয়ে গেছে, আমাদের পরিবার থেকে বিয়ের কোনো আলোচনা নাই, হয় না। এখন আমাদের পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন। ইতি আপনার প্রিয় যুবকরা শিমুল, শাকিল, রোবেল, সাইমন, তানবীর, ফরাদ, নয়ন, নাহিদ। এখন বুড়িগা করে আমি করতেছি, যদি হাতে যেহেতু চাকরি নাই, মাস্টার ডিগ্রি পাস করছে, এখন শাকিল না, নাহিদ যা, সাইমন না, তানবীর গা আস্তে আস্তে হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে বুড়িগা হেতাল্লে কত যাইবো? হুন্ডা অ্যাক্সিডেন্টে 30 লাখ, কত লাখ? 30 লাখ। আর আমরা তো কাজের মহিলা দুগা আছে, তো শাকিলেরই বিয়ে করলে হে মেয়েগা খাই দোয়া করবো, হুতো কত চিনাবে বিচারের থেকে বাঁচবো, কিতা করবেন? হোলার ফ্যান্ড হারা গুন্ডামি করে, এতে হুন্ডা চালায়, এতে বিয়ে করালাম, এ জায়গা জমি কোটি কোটি টাকা কাল্লাই, হুতের লাইন তো হুতের বিয়ে করালাম, তবু তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচা। তবে তোমরা দেশকে স্বাবলম্বী না করে বিয়ে করিও না, দেশের জন্য তোমরা বোঝা হবা, একদিন তোমরা যুবকেরা বুঝবে। আচ্ছা, একজন বক্তা কথায় কথা কাফের ফতুয়া দেয়, তার কাফের ফতুয়া দেয় ওটা কতটুকু যুক্তিযুক্ত? কোনো মুসলমানকে কাফের ফতুয়া দেওয়া যায় না, বুঝছেন? তবে যে বক্তা এভাবে কাফের বলে, ওনাকে আমি খুব ভালোবাসি, উনি একজন বড় আলেম, ওনার কাফের ফতুয়া মানে আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি আর কি, এমনি আসলি কুফর না, উনি হে উদ্দেশ্যে কয় ওনারে তোরা ভালোবাসিস, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনার হায়াতে তৈবা কামনা করি, সেঞ্চুক্তি কে আরো কাফের কই এলেছে, আমি এটা রাগ করি না, আমি ওনাকে আসলে ভালোবাসি। আমাদের বক্তাদের মাঝে জানি একজন বক্তা, দুর্ভাগ্য উনিও ভোটের পক্ষে ফতুয়া দিছি, বিবেক কোথায় থাকে ওনার, আমি এটাই বুঝি না, কেমনে এত নষ্ট হয়ে যায় আর ভাইটা কইতে ইতাম না। দোয়া কর আল্লাহ আমার ওই বক্তাটারে দিনের জন্য কবুল করো, আমিন। অনেক কিছুদিন আগে বলছে গণতন্ত্র জায়েজ নাই, আচ্ছা বুঝলাম জায়েজ নাই, তো ভোটে তো জায়েজ নাই, না ভোটারলে কন কা ভাই, না ভোটারলে কইলে ঠিক আছে 29 সালে নির্বাচন হইব, অন কোন নির্বাচনের দরকার নাই, ঠিক নেই? নির্বাচন যদিও ভোট দিতে হইব, এটা আমাদের বিবেকের কাছে দাবি। আর রোজা দিছে শফিক ভাই, হুয়া এনকে তাও বাহা এমুর খাসলা রমজান যাবেন গা বাদ খাবেন, আচ্ছা বুঝছি, রমজান দিছে আপনার ভিতরে যে পশুত্ব খাসলত আছে এটারে শেষ করে ফেললেন, খাসি করে ফেললাই, আপনার মনে চায় বেশি বিয়ে করে ফেললাই, রোজা কন আছে এক্স কমে যাব, মনে চায় বেশি খাই ফেললাই, রমজানে কনা খানা কমালে তুই
তো এখন এই রমজানের এই টেকনিকটা তো আপনারা গ্রহণ করতেছেন না, উল্টা রমজান উপলক্ষে আরো বেশি গায়ে ভাই, খেয়াল করিয়ে। শুধু এই দিনের 10টাতে আর সকাল 8টার নাস্তা, এটারে তো ইস্তারি দিছে না ভাঙি এলায়। আর সেহারির খানা ইলিশ মাছ, গরুর গোস্ত, গরুর মগজ, গরুর নালা, টমাটো ভাজি, বোয়াল মাছ, এর পরে বুড়িকে হারা দিয়ে হারা বছরে দুধ আর কলার খবর নাই। কনে জসিমের গরু বিয়েছে, আগে কই রেখছে গরু গিয়া বিয়ে 3 মাস বুড়িকে জানে দুধ কারো ঘরে দিচ্ছে, কিন্তু কইলাম রোজা রাজির দিন ইয়ের দাদারে দিবি। আগে বুড়িকে গেলাম তো কলা টোকাই রায় দিছে, কলা দিয়ে দুগা ভাত খাই ফেললে। হারা তো এর তো যা বলছে কলা দুধের লাগে কত জাকা রয়েছে, ইয়ানো বলছে। শেষে দিয়ে ইস্তারিটা আয় হায় হায়, জোরে তো আম্মাজিরে ইস্তারি বানায়, সেয়ারি খাইতে উড়িয়ে বুড়বি জ্বালাছে। অন্য রোজা শুরু হলো ইস্তারির চিন্তা মাথার ভিতরে। এ জোহরের পর ইস্তারি বানাইতে বানাইতে পুরো টেবিলের জন্য আল্লাহ দোয়া দেয়, ইয়ে জেডা এদি লেবুর শরবত, ইয়েন্দি ট্যাং, ইয়েন্দি বেলের শরবত, ইয়েন্দি অ্যালবোরা, বুড়িকে তাজাওয়াত দে। অ্যালবোরা খাইতে আছে সিটিং সেক্সের ওষুধ, কত খারাপ এতে, ওর কথা কয় না। ইয়েন্দি ইসুকুল, ইয়েন্দি সিলাজক, এইটান্দি তোকমা, ইয়েন্দি কেলার শরবত, ইয়েন্দি আপেল জুস, 30 আইটেমের এতে শুধু কিতা শরবত, কিতা রোজা। তুই এত গরম হইস কা, তোরে ঠান্ডা করি গেলাইও। আসর হবে তুমি বুড়িকে লাড়াছাড়া করে, এই মিয়া এটা সাজা পেরিতে তো হানিল, এতে শুধু এনে লড়সড়, এনে লড়সড়, 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 এতে রাতও যেন মিটার বইয়েছে যেন এতে এনে লড়সড়। আসর থেকে মাগরিব হলো দোয়া কবুলের সময়, কোরআন তেলাওয়াত করবেন। অজ্ঞা আয়াত পুরা রমজানে শেখেন না। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদু কারে কয়, রব কারে কয়, আলামিন কারে কয়। এই আয়াতকে 1 মাসে তাফসিরটা শেখেন না ভাই। তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে এই আছে আপনার তাফসির ইবনে কাসির, এগুলো বাংলা অনুবাদ হয়ে গেছে। আম্মা ইউনিভার্সিটির ভাইয়েরা বোনেরা এই তাফসিরগুলো কেনেন না। একটা আয়াত শানে নজুল, হুকুম, আহকাম, এটা কিভাবে পার্সোনাল ভাবে আমল করা যায়, সমাজে কিভাবে অ্যাপ্লাই করা যায়, রাষ্ট্রে কিভাবে করা যায়, হোয়াইট হাউসে কিভাবে করা যায়, অন্তত একটা ঈমান রাখেন না। এইভাবে একটা আয়াত শিখেন, 30 দিনে একটা আয়াত শেখেন, 12 মাসে 12টা আয়াত শেখেন। সূরা ফাতিহাতে কি পরিমাণ এলেম! আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী এটাতে আমার এমন এলেম শিখেছে, 70টা উটের উপরে লেখি যদি বস্তা বাঁধি থই, তারপরে শুধু সূরা ফাতিহার এলেম শেষ হবে না। সুবহানাল্লাহ। নাই তো বড়ির সঙ্গে এত লক্ষ মানুষ, আজকে 10 জন মানুষ আসেন কোরআন স্টাডি করছে, ভুলে গেছি প্রিয় বন্ধুকে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই পুরা 12 মাসে মাটি এনের দাম এত টাকা নাই। এই আজকের এই দিনের জন্য শুধু এত লক্ষ টাকা খরচ করছে। কালকে সকালে মাঠে কুত্তা হাঁটবো, কুত্তা হাঁটি হাঁটি জিরে ফিটি রেবি ইডি খাইবো, আর এটা 1 বছরও দাম হইতো না। এই রমজানের গুরুত্ব হচ্ছে শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনের কারণে। যে রায়তিটা নাজিল করছে, হে রাইতের পাওয়ার বাড়ি গেছে 1000 মাস, 83 বছর 4 মাস। মাশাআল্লাহ, দেখছেন জওয়ান আল্লাহ কত মহব্বতে বলছে আল্লাহু আকবার। এইগুলো হলো শ্রোতা, মনোযোগ দিয়ে শুনতে হইব ভাই, তাইলে কলিজাতে লাগবে কথাগুলা। যে রাত এটা নাজিল হয়েছে, সে রাতের পাওয়ার কত হয়ে গেছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস যদি ধরেন তাইলে কত হয়? 83 বছর 4 মাস। তাইলে আপনি 60টা যদি অন্তত সবে কদর পান, আপনি 50,000 বছরের এই 5000 বছরের ইবাদতের সমান সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলো তো আল্লাহ টেকনিক খেলা দিছে আপনার লগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আগে জান্নাতে যাইব, ওনার উম্মতগুলো যাতে ওনার সাথে যাইতে পারে, বুঝছেন? অন্যান্য নবীরা হায়াত পাইছে বেশি, ওনাদের উম্মতেরাও হায়াত পাইছে বেশি। এখন পার্সেন্টেজে তো ওরা অগ্রগামী, এই জন্য আল্লাহ এই ব্যবস্থাগুলো করছে। অল্প সময় বেশি ইবাদত করব, রান রেট বাড়ি যাবে তাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রমজানটা কি কাজে লাগাইবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কাজে লাগাইবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক সেক্টরে আম্মাজিরা তাকওয়াটা শেখেন। আপনার হাজবেন্ড বিদেশে, আপনি কেন ফরকিয়া করেন?
16 ঘন্টা 18 ঘন্টা উনি এই ডিউটি করে। মালয়েশিয়া আমার বাইরে যে কত কষ্ট করে, ও দুই নয়নে যদি দেখতেন 18 ঘন্টা ডিউটি, এরপরে 2 ঘন্টা লাগে তার কর্মস্থলে যাইতে আইতে। তো কইলাম তুই রাঁধা বাড়ি কর, নিজে হাতে করি খাই। তো কইলাম ফেসাব পায়খানা কতক্ষণে করস, কতক্ষণে ঘুম যাস? হুজুরও এই যাওয়া সময়। আবার যাদের কার্ড আছে তারা 3 সেট বাড়িতে। এইতে একটা প্রোগ্রাম করেছে ফেনাং নাকি গেন্তিং হিলে, পেনাঙ্গে সম্ভবত, ফেনাং হিল গেন্তিঙ্গে। সেখানে আরো 100 কিলোমিটার দূরে যায় একটা মাহফিল করছি। তো মাহফিলে ওয়াজ শুনে রাত 12টা বাজে চলে যার বনের দিকে। কইলাম কি রে এদিকে কনে যাস? আমবাই গিয়া আমরা বনে ফার্ম গাছে মাছা টাঙ্গাই থাই। কইলাম কেন রে প্রবাসী? কহজো যাদের কার্ড আছে তারা এই বাড়িতে ভাড়া থাকতে পারে। আমরা ওখানে থাকি, বাঘ ভাল্লুক সাপ জোকের সাথে ফাইট করি, আমাদের কোনো কাগজপত্র নাই। এরপরও দামাল ছেলেগুলো টাকাগুলো ফাটাচ্ছে বিদেশ থেকে। আহা ও প্রিয় বোনেরা, প্রবাসীদের কষ্ট যদি দেখতা, ফরকিয়ে তো দূরের কথা, শুধু সেজদায় পড়ি তাহাজ্জুদ পড়ি তাদের জন্য দোয়া করতাম। 2 নয়নে দেখেছি 12-13 রাষ্ট্র ঘুরে, বাড়িতে তার রাজার মতো সিংহাসনের মতো তার খাট, রানীর মতো শোয় তার ওয়াইফ। এতটুকু খাট এই স্টিলের, এই ফাঁস এতটুকু, একটা খাটের 5 তলা সিস্টেম, কবুতরের বাক্সার মতো। এক রুমে 4টা করে খাট, 4-16 জন মানুষ শোয়। আহারে কষ্ট রে প্রবাসীর ঘর। তাদের আল্লাহ ছাড়া কেউ নাই। কত মানুষ, কত নেতা তাদের জন্য কত প্রতিশ্রুতি করে রে। শুধু তাদের বদদোয়ায় এই দেশটা আগাবে না, শেষ কথা। তাদের এই পয়সাটা যদি 10 বছর কাজে লাগায় বাংলাদেশ, আমেরিকান লোক এসে এই দেশে বদলা দিবে। এত পরিমাণ টাকা তারা কামাইতেছে। কামাই কিনবো, এনদি কামাই হিন্দি চলে যায়, এনদি কামাই হিন্দি ফার করে দে টাকা, ঠিক কিনা? এই জবাব রবের কাছে এই দেশের অভিভাবকেরা দিতে হবে। 1.5 কোটি মানুষ নিজের মা বাপেরে থুই, গ্রামবাসীরে থুই, নিজের ওয়াইফেরে থুই। আহা হা কষ্ট রে। আরো কত দেশে লিবিয়া সাগর ফাড়ি দিয়া গেছে জীবন মৃত্যু নিয়া। যারা বাচ্চে শুধু ভূমধ্য সাগরের রিমান্ডে নিলে ভূমধ্য সাগর হাসর মাঠে বলবে, আল্লাহ এত লাখ বাংলাদেশি আমার সাগরের এখানে। আল্লাহ হিসাব, লাশের হিসাব কার কাছে? রবের কাছে। এই জবাব একদিন তোমরা বাংলাদেশিরা দেশ নেতারা দিতে হবে। আমার দামাল ছেলে কেন এই সাগরের তীরে গভীরে তাদের কবর হইল? আম্মাজি আল্লাহকে একটু ভয় করেন। এই রমজান আসতেছে আপনাদেরকে আল্লাহর ভয় শেখানোর জন্য। পড়ি আমিন আমিন। প্রিয় বন্ধুরা, ইতিকাফ করবেন, যুবকেরা ইতিকাফ করবেন। যুব বয়সে আবাদত দল বাঁধে 8-10 জনে করবেন। শেষ 10 দিন কোরআন 10টা সাবজেক্ট নিয়ে ভালো করি ইমাম সাহেবের তালিম দিব। প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষে আপনারা তাফসিরুল কোরআন শুরু করে দেন। কোরআনের যত পড়বেন, যত আলোচনা করাবেন, তত সওয়াব হবে। আমি প্রবাসী ভাই, শিল্পপতি ভাইদেরকে বলবো, প্রত্যেকে আব্বা আম্মার জন্য মসজিদে অন্তত শেষ 10 দিন একজন হুজুর রাখি তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেন আব্বা আম্মার জন্য। কয়টা টাকা নিব হুজুর? 20-50 হাজার টাকা তারে দিবেন। বলে হুজুর প্রতিদিন আপনি বাদে জোহর 1 ঘন্টা করে বক্তৃতা দিবেন, কোরআনের বা সাবজেক্টগুলো আপনি লিখে দিবেন। এই সাবজেক্টে আপনি আমার মহল্লাবাসীদেরকে একটু বয়ান করান। আম্মা জিরা পর্দার আল থেকে শুনবে মসজিদে এক পাশে, প্রয়োজনে আপনার আব্বা আম্মা সওয়াব পাবে। যত বেশি কোরআনের প্রচার করবেন, আল্লাহ আপনার কিসমত তত খুলে দিবে। আমিন কর। ওইখানে একটা মাহফিল করছে না এদিন সুমনেরা, নামতলা, তারা ওই তাফসিরুল কোরআন মাহফিলের 10 জনকে উমরার প্রাইজ দিছে, এই মানে শ্রোতাদেরকে। আল্লাহু আকবার, এক ব্যতিক্রমধর্মী আয়োজন দেখলাম। শ্রোতাদের থেকে 10 জনকে তারা লটারির মাধ্যমে উমরা দিছে। এটা বন্ধ করেন না ভাই। ও 16 বছর নির্যাতন পাইছি, মাহফিলে বই ফোন করেন। 12 তারিখের পরে করি না কি রিমার। 10 জনকে শ্রোতাদের থেকে দেখছেন। আহলে কোরআন কাকে বলে, আশিকে রসুল কারে বলে? ভাই মাল কামাইতেছেন, লাভটা কি?
কতবার বললাম, একটা কথা জানছে, কতবার শিল্পপতিদেরকে বললাম, বাংলাদেশের একজন শিল্পপতি আগে আসলো না, বলে আমার আব্বা আম্মার নামে এই রমজান উপলক্ষে অন্তত 10টা খুতবা 10 মসজিদে দিয়ে দিই। কত ভালো জিনিস, এই জিনিসগুলো 25 বছর গবেষণা করে লিখেছি। নাই, বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে যাতে কোরআনের কথাগুলো জারি হয়ে যায়, পড়ি আমিন আমিন। আপনারা কোরআনের দ্বারক বাহক হন, আল্লাহ আপনাদেরকে দিবে। সাহাবায়ে কেরামের আর কোনো পুঁজি ছিল না, তারা কোরআন প্রচার করছে। এই কোরআনের কারণে আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়েছে, সার্টিফিকেট দিয়ে দিছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরাও আমার প্রতি খুশি, আমি জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবার এই ওয়াজ করলে তো আবার আপনারা রাগন হুজুরেরা জান্নাতের টিকিট দেয়। নবীজি 31 জনের জান্নাতের টিকিট দিয়ে দিছে। কয় জনের? 31 জন। তা আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনারা তো জান্নাতের টিকিট অটো পাই যাবেন, আমি দেওয়া লাগবে না, ঠিক কিনা? আপনি হযরত গুগল শরীফের প্রশ্ন করেন, চ্যাট জিপিটিতে, চ্যাট জিপিটি কতজন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে নবীর হাত থেকে, সে বলবে কি সহিহ হাদিস থেকে তোমাকে বলবো? যদি বলেন ইয়েস, দেখবেন 21 জনের নাম চলে যাবে, 21টা হাদিস চলে যাবে। যদি বলেন যে হাদিসগুলো নিয়ে কি লোকাল, সর্বমোট হে চ্যাট জিপিটি সর্বমোট কতজন? বলবে 31 জন। চ্যাট জিপিটি বানাইছে ইসলামের জয় বাংলা করি বললাই, এখন হেতে চ্যাট জিপিটি নিজে মুসলমান হয়ে গেছে। ওরে এত সুবহানাল্লাহ কয় না? তুই হাতের জিরা প্রশ্ন করবি, হাতে লই আনবো কোরআন তো কেমনে টানি। এই আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও মা গো, দুনিয়া তার কি তেলে মায় রয়েছে। যদি বলো সুদের অপকারিতা ইসলামের দৃষ্টিকোণ থেকে, আপনি আমাকে 500 কোটেশন লিখুন, হাতে ফাঁপ করে আনে দিব। এরপরে কইব যে আমি কি আপনাকে একটা পিডিএফ ফাইল প্রেজেন্ট করব? যদি বলেন ইয়েস, পিডিএফ ফাইল আকারে। যদি বলেন এটা একটা ওয়াজ সিস্টেম লিখে দিব, ইয়েস লিখে দিলে হাতে দিয়ে দিব। এক বিস্ময়কর সৃষ্টি চ্যাট জিপিটি। মানুষের আল্লাহ ডালি দিছে রহমত। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, আগে বিয়েতে চাইতেন 1 পিস আলু খাওয়াইতো, গোস্ত কম দিয়ে দিত, আর এমনি সেলফ সার্ভিস, যা খাইতে চাস, খাসি গরু কিতা কিতা, ঠিক আছে, যা কত রকমের খানা টেবিলে টেবিলে উড়ে দিচ্ছে। কুত্তাও না বিয়ে তাইয়ে না ডরে, কমাগো আর খাওয়াই মারিয়ে লেবে। আগে একটা বিয়া হইলে কুত্তারা 1 সপ্তাহ ধরে রোজা রাখতো আর ইয়া করতো, এতে কেউ কইতো নতুন গরু আইসে আঙ্গো গ্রাম সাইজ কেউ হাঁদাচ্ছা, আর কুত্তাও আইয়ে না, কুত্তা আয় খাই মরবো তো এতে। মানে পৃথিবীর রিজিকের ভান্ডার মনে হচ্ছে যেন আল্লাহ এইভাবে ডালি দিছে, খা খা বিয়া কর। 1000 কোটি মানুষ আর থাকবে না, খেলা শেষ, অত্যাসন্ন খেলা। এখন জান্নাতে যাইতে হলে অল্প কিছু আমল হইলে সারে, শুধু আল্লাহরে বুক ভরা ভালোবাসা। আল্লাহ তোমাকে মেনেছি, তোমার কোরআনের রাজ কায়েম করব, তোমার কোরআনের পক্ষে থাকবো, আজীবন থাকবো। যদি মিছিল দিতে হয় আল্লাহ কোরআনের মিছিল দিব, আল্লাহ মানব রচিত কোনো মতাদর্শের মিছিল দেব না। এতটুকু ইমান রাখি মরেছি, তেলে কাম ফাইনাল। একটু আগে দেখলাম এক বুড়িকা দাঁত নাই, যে মিছিল দেয় জোশ লাগাইছে এতে, ওরে বাবা ইরে আল্লাহ, বুড়িকাটা হায়াতে তৈয়ে বাতা। আর মোটা ভাই কম দিকে এতেই মুই রিজে গই। হ্যাঁ আচ্ছা থাক, আর ভাই তো এরা আর বাইরে করিচ্ছে। বুড়িকে যেভাবে জোশ দিতে আছে, ঘুরি ঘুরি মিছিল নেই বেড়া। বুড়িকে তো শেখ তোরা দিন বেড়া। লিল্লাহি তাকবীর। ইরানকে ঘিরে ফেলেছে। 3য় বিশ্বযুদ্ধে কিচ্ছু বাকি নেই। তোরা তো উদো কস ওইব ওইব, আয় দেখতেছি 3য় বিশ্বযুদ্ধ চলতেছে। কি হইতেছে? 228 ভাইয়ে দেশ এটা চালায় পৃথিবী। কশো ভাই? 200। এর ভিতরে একবারে তার বউসহ তাতু ধরে লেগেছে গা। ভাইয়ের নাম মাদুরো, আফারে সহ লেগেছে। ডোনাল্ড ট্রাম্প ভাই কিন্তু খারাপ নয়। ভেনেজুয়েলা গ্রামের মাদুরো বাড়ি লেগেছে। কখন তোরা একা লই যে তোর বাবির চলেছে, তোর কাছে খাতা বেড়াই, আজ যাতে না বেড়াই, সোজা আমেরিকা। তো পৃথিবী আর রয়েছে নি, কে জাতিসংঘ কি এর কি কিচ্ছু নাই। 3য় বিশ্বযুদ্ধ চলতেছে চলতেছে চলতেছে, আল্লাহর কসম।
আনুষ্ঠানিক কি তোরে ঘোষণা দিব নাই, ঘটনা খেলাতেছে। এখন জান্নাতে যাওয়া সহজ, তুই শুধু কোরআনের কর্মী হয়ে যা, এইটারে কলজের মধ্যে লইয়া কিচ্ছু লিখবে না তোরা। তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আই লাভ ইউ ক, কিচ্ছু লিখবে না তোরা। আমল করার তুই টাইম পাইতি না, তো আমল করার সময়টা কই? একটা পরমাণু বোমার হিট কত? 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আশেপাশে কিচ্ছু থাকতো না, 20 কিলোমিটার আগুন জ্বলে গেছে তাপমাত্রা। কথা বুঝছি না? এ কালাহাড়া কেমনে রে এত ক্ষমতা রায়? বাইংলে মাড়ি কতুর গ্লাস কাঁচবালি আর 1 পয়সার লোহা, হেতে সারা পৃথিবী দেখায়। তো জ্ঞান বিজ্ঞানের আর কিতে চাস? সব দিয়ে দিছে আল্লাহ ডালি। এই কালাহাড়ার উপরে আগে গজব পড়বো, স্যাটেলাইট হামলা, মানে নেট অফ আন্দারকে শুধু বোমা মারবো, হাতে মারবো পারমাণবিক। পৃথিবী 400-500 বছরের জন্য লকডাউন। অল্প 1-1.5 লাখ লোক বাঁচবো। তোরা তো মনে করবি আমরা হুজুরগারে এডি কইয়ের 1-150 লোক যদি খানায় কাবাতে তাওয়াফ করে, এই তাওয়াফরত অবস্থা মাহাদি আলাইহিস সালামের আবির এ হইব। হুজুর আপনারা একটু দেখতে সহজ সরল লাগে, আপনি আঙ্গ ইমামতিটা করেন করে আয় মফিস সিস্টেম রে আয় কইতে ইত্যার ধর্মিয়া আপনারা বহুত সুন্দর দেয়া যায়। কারণ মোহাম্মদ সাল্লামের বংশের লোক তো প্রিন্সের মতো লাগে, আপনারা বহুত স্মার্ট দেয়া যায়, শিক্ষিত লাগে। আপনি আঙ্গ ইমাম কইরে আইনো কার আপনি ইমাম? এ তখন পরিচয় দিব আমি মাহাদি আলাইহিস সালাম। লিল্লাহি তাকবীর। তো 150-200 লোক যদি খানা খাবা তাওয়াফ করে, বুঝা গেল সারা পৃথিবীতে তো লোক নাই, অল্প কয়েকজন। এই সেই জামানা, খেলা শেষ। এরকম প্রমাণ আর আছে পৃথিবীতে? এত লোক আর আসিল? হ্যাঁ, 1000 কোটি লোক পৃথিবীতে বর্তমানে। 1000, এত লোক আসছিল না, আর হবে না, খেলা শেষ। আয় চলিয়া কোরআনের দিকে, চিন্তা করস কি? হ্যাঁ মহরিস না, কোরআনের দিকে চলিয়া। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আমিন। আমার জাতিকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য ফিল্ড তৈরি করে দাও, আমিন। আল্লাহ আমাদের শ্রম যাতে বৃথা না যায়। এখন আয় আম্মাজিরা এতেকাফ করবেন, আর তোরা এতেকাফ করবি। কোরআন অন্তত 10টা দিন তাফসির পড়বি। তাফসির কোরআনের ট্রান্সলেশন পড়ে কিচ্ছু বুঝতে না, এটা টরে টক করে সব আলিফ লাম মিম। আল্লাহর নবীগণ ছাড়া কেউ বোঝে না কি হিসাব। এগুলো অনেক ব্যাখ্যা সাপেক্ষ, এই জন্য ব্যাখ্যা সহকারে পড়তে হয়। আল্লাহ বাংলাদেশের প্রতিটা ফাড়ায় ফাড়ায় তুমি আবার তাফসির মাহফিল প্রতিষ্ঠা করো। অনেকে কয় এগুলা এই ধর্ম ব্যবসায়ী। তো কে শিখাবে তোদেরকে ধর্ম? যেই ঘরে একটা নেশাখোর ছেলে, সে তার নির্যাতনে পুরা গ্রাম অতিষ্ঠ, তাহলে ধর্মের দরকার আছে নি? ধর্মের ভয় দিয়া, পুলিশ দিয়ে হবে না। এটা মানুষকে বুঝাইয়া সুঝাইয়া আল্লাহর ভয় নাজিল করিয়া দেশটা স্থিতিশীল হবে। ধর্মের অবশ্য দরকার আছে। তো এখন রমজান তো আসতেছে, বাইরে সাদ লইয়া তো ষড়যন্ত্র হয়ে যাবো। কেউ একদিন আগে ঈদ করিয়ে লেবো, রোজা থাইয়ে লেবো, ঠিক কিনা? আহা, রোজারে আই ডরাইয়ের রে। আল্লাহ বলছে, নবীজি বলছে সৌমবি রুইয়াতি অফতরুবি রুইয়াতি, তোমরা রোজা থাকো চাঁদ দেখে আর ইফতার করো চাঁদ দেখে। কেমন মানে ইফতার মানে কি? ঈদ করো। রোজা দেখি রোজা, চাঁদ দেখি রোজা শুরু করবেন, চাঁদ দেখি এ করবেন, ঈদ করবেন। তা আমাদের যে আগে ভাগে হয়, আল্লাহ বলছে আতিমু সিয়াম ইলাল লাইল, তোমরা রাত্রি পর্যন্ত এ করো, কি করো? রোজাকে পূর্ণ করো। আতিমু সিয়াম ইলাল লাইল, তোমরা সবে সাদিক থেকে রোজাকে শুরু করে এই তোমরা সন্ধ্যে পর্যন্ত রোজাকে পূর্ণ করো। অনেকে সৌদি আরবের লোকে যে মিলাইলেন, এর লোকে তো আঙ্গ দ্রাগি মাংস 3 ঘন্টা পার্থক্য। কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা পার্থক্য অক্ষাংশ হিসেবে। তো হেতাগর লগে যদি রোজা তার, হেতাগর লগে ইস্তার করেন না। ইস্তার করলে রাত কটা বাজবো? 9টা। আর হেতাগর লগে শেয়ারি খেলে কটা বাজবো? সৌদি আরবের লগে যদি শেয়ারি খান কটা বাজবো? রাত 9টা, দিনের 9টা বাজে এ খাইবেন, শেয়ারি খাইবেন। কটা বাজে? দিনের 9টা বাজে শেয়ারি খাইবেন, রাতের 9টা বাজে কি করবেন? ইস্তারি করবেন। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দেন, আমিন। আল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহারা,
একটা সূরার নাম তো আছে সূরাতুল লাইল, রাত্রি নামক একটা সূরা, সূরাতুল শামস সূর্য নামক সূরা, সূর্য মানে দিন। তা আপনি তো রাত্রের দিনের মানতেছেন না, আপনি সৌদি আরবের লোকে কিনলে মানেন। অক্ষাংশে পৃথিবীর একই দিনে যদি আপনি যদি রোজা করেন, ঈদ করেন, পারবেন না তো। পৃথিবী 12 ঘন্টা একদিকে ঈদ দিন আর 12 ঘন্টা একদিকে রাত, ঠিক কিনা? আপনি ইচ্ছে করলে তো পারবেন না, পারবেন? আপনি যদি চন্দ্রমাস সাধারণত 29 দিন 6 ঘন্টা হয়, তো অনেক সময় 29 দিন হয়, তো রোজা যদি একটা কম হয়, হনুলুলু আমাদের থেকে দ্রাঘিমাংশ এত যে ফারাক, এই হনুলুলু তারা 28 রোজাতে সেহারি খাইতে উঠছে 3:55 মিনিটে, তখন বাংলাদেশে 7:05 তারা ইয়াতে যার ঈদের নামাজও যার। তা আবার হনুলুলু তারা ফোন দিব বাংলাদেশে, ভাইসা আপনাকে যেন কিতা আমরা চান দেখছি তো কাইলে, তোরা খবর আসছ। তা এবার তারা ঈদের নামাজে যাবো কটা বাজে? রাত 3:55 মিনিটে। থাক থাক ভুল করছি, আটা সেয়ারি খাইতাম ন, তাকে রোজা তো দুগা কম হইব। চন্দ্রমাস তো নবীজি এভাবে নির্ধারণ করেন না, আল্লাহ নির্ধারণ করেন না। চন্দ্রমাস 29 দিন 6 ঘন্টা, 29 দিন 6 ঘন্টা। তাহলে আশা করি আমরা হকের উপরে আছি। চাঁদ দেখে রোজা থাকবেন, চাঁদ দেখে রোজা ভাঙবেন। তবে যদি দেশ বেশি বড় হয়, আমাদের পূর্ব অংশে আছে ইন্ডিয়া, পশ্চিমও ইন্ডিয়া আছে, রাষ্ট্র যদি ওইভাবে বলে যে তোমরা এই সমন্বয় করো, তাহলে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ভূখণ্ডে ছোট্ট একটা বাংলাদেশ 4 মিনিট দ্রাঘিমাংশে আপনারা যদি এভাবে একতলাপ শুরু করেন, সাধারণ মানুষ তো পথভ্রষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? আবার আইতে আছে কি লো তরা বিল কবা কবি আইয়েন নি 8 রাকাত না 4 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, এটা হলো নফল নামাজ। পড়লে সোয়াব আছে, না পড়লে কি এর গুণ হইব, কদ্দুর হইব গুণে। রোজা হইলো ফরজ। আমার যে সমস্ত ভাইয়েরা 8 রাকাত পড়ে 100% ঠিক আছে। আমরা 20 রাকাত পড়ি, আমরা একটু বেশি পড়ি, কোনো অসুবিধা নেই। 20-এর ভিতরে 8 আছে, কিন্তু 8-এর ভিতরে 20 নেই। তবে সরিয়া দিছে ওনারা যেটা দলিল আনেন, ওনাদের দলিল 100% কারেক্ট। আমার ভাইদেরকে গালি দেওয়ার তো দরকার নেই। আবার উনি যদি 8 রাকাত পড়ে, আমাদের 20 রাকাতের চেয়ে যদি বেশি সময় লিঙ্ক করে, আমাদের চেয়ে বেশি উনি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর মূলত কিয়ামুল লাইলটা আল্লাহ রাসূল সারা বছর করতেন, রমজানে একটু বেশি করতেন। কিয়ামুল লাইল মানে কি? তাহাজ্জুদ। রমজানের ঈদের আমরা তারাবি বলি আর কি, হাদিসের ভাষায় হচ্ছে কিয়ামুল লাইল। এই জন্য আমার 8 রাকাতের ভাইদেরকে গালিগালাজ করবেন না, আমার ভাইরা 100 ভাগ ঠিক আছে। আর আমরা যারা আছি, আমরা তো পড়তেছি, খানায় কাবাও 20 রাকাত পড়ে, মদিনা তাইয়্যিবাও তাই পড়ে, কোনো অসুবিধা নাই। এটা কোনো একতলাফের বিষয় না, এটা হলো আপনার মনের ব্যাপার। নফল নামাজ যত পড়বেন তত সওয়াব। শরীর খারাপ লাগে 2 রাকাত পড়লেও হবে, 4 রাকাত পড়লেও হবে, যা পড়তে চান। আজকে ভালো লাগে না, পড়লেন না, অসুবিধা নেই তো ভাই। সুন্নত তরক করলেন, এই তো, এর ফৌজদারি দণ্ডবিধি নাই তো রে ভাই। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দান করুন। তারপরে এই আপনার কষ্টটা লাগে কি কেনাকাটাতে। রমজান তো আসে না, সব মা বোনেরা বাজারও যায় এতে কাফির বেল্লাই, এক অটো লইতে বাজার করি 2 টাকায়। ও 2-3 রমজানের আগে কি গো আন্টি এতে ঠিক করলেন যে বা সামনে রোজা রাজি আইয়ের দোয়ান দান কোনো যাইতে একটা রোজা রাজির দিন, রোজা আবার রাজির দিন, বাড়িতে কেউ নাই, এলে একবারে লই আনছি। আচ্ছা, আপনি একজন মানুষের 15 লিটার তেল আনলেন, 20 কেজি বুট বাদাম আনলেন, আপনার 10 মন আনছেন ইস্তারির বাজার। আচ্ছা, আনছেন, আপনার পয়সা আছে, আপনার লগে আর কে ফেরব। এই যে আপনাকে ফিসে দিয়ে তো এশিয়ান হাইওয়ে রোড, ক্যান্টনমেন্টের বিশ্ব রোড, ঠিক কিনা? এই রাস্তাটা দিয়ে সাইয়েন ট্রাকে কত কান্দা কান্দে সারা রাত। ট্রাকের জ্যামের ডরে লাগছন তো এতে 20 মিনিট লাগায় আসর আগে চলে গিয়েছি শুধু জ্যামের কারণে। তাহলে ফোর্ডে তো মালটা আইতে রোড অল্প কদূর, দরকার হচ্ছে এটা 20 দুগুণে 40 লেন করা। নতুন সরকারের কাছে আমি দাবি জানাবো, অন্তত 20 দুগুণে 40 লেন এই মহাসড়কটা করেন, আমাদেরকে বাঁচান, দ্রব্যমূল্যটা একটু কমবে। তাহলে এই রাস্তাগুলো দিয়ে এত মাল আমরা তো কেন লয়ে যাবো 2-3 দিনের ভিত্তিক। ট্রাকে কত কান্দা কান্দে, আর কাছে লাগে যে একটা ট্রাকে কান্দে, হ্যাঁ হারে না তো কি মুখেতে মাল চাষাই,
হেতের ফাসাদি কত কালা ধোঁয়া বার হয়, কালা কালা হাত বার হয়, হাত ইঞ্জিনের প্রেসারের লগে হেতের ফাসাদি গু বার যেতে আছে, কালা ধোঁয়া কিনলে মারে মোবিল খায়। তা আমনে একজনে যদি 10 মন লন তো গরিবে কিনবো কত? দ্রব্য মূল্য আমনে বাড়াইছেন, সরকার দোষী না। আমি কোন রমজানে বাজার করি না, কি বাজার? আগে কি বাজার ঠাডা উঠছেনি? আগে যে সমস্ত পেঁয়াজ তরু তরকারি আছে ইডি দিয়ে চলক না, আর আবার ইডা আছে, হানিবাত আছে, ইস্তার তো বেটা বত্তা দিয়ে খাইতে তো ইডি আর বালা কেন, ঠিক কিনা রে? হানিবাত লাগাও, সোজা কথা। খাইবি খাই মোতাবি কত কর মরছি আল্লাহ। ও কাড়া মুরগাল্লানি গরম যাইব খাই, এত কিতে ইস্তেরি। সুযোগ আছে বানাইবেন, আলহামদুলিল্লাহ। সুযোগ নেই আজকে যেমনি আছে এমনি। এইভাবে স্বভাবজাত ইফতারি শুরু করেন না ভাই। নবীজির ওয়াইফেরা কেমন ইফতারি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করছে, এইভাবে করেন না। প্রিয় আম্মা, এতটি সময় এ জিরবে কদুর খাইবেন, ফায়খানা হয়ে যাবে, কি দরকার? একটু কোরআন তেলাওয়াত করেন, মেয়েদেরকে নিয়ে বসেন, কোরআনটা একটা খতম দেন, একটা আয়াত পড়েন। 30 দিনে একটা দাবি আপনার কাছে রাখছি, একটা আয়াত শেখেন, শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শুধু এই অর্থটা শেখেন। আলহামদু কেন হইল? কত সুন্দর সুন্দর মিনিংস আছে। আল্লাহু আকবার। এর হরে বাজারগুলো যেন মহিলা আর মহিলা ডরে তাকে কিনে আড়ানো যায় না, আর দোয়ানা তো পুরুষের পাত্তাই দেয় না। আমাকে কোনো দামে নাই দোয়ানদারের ঘরে, এল্লা দোয়ানদারের ঘরে হাফে না, পুরুষ কাস্টমারের দাওয়া বই তো দেয় না। হরমে আপনি মহিলারা এরকম কাস্টমার আড়া কিতা কথা, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় এগুলা করবেন না আম্মা। বাজারে যাওয়ার দরকার নেই, কেউ না থাকলে যাইবেন, বুঝছেন নি? মতি দোকানদার আসেনি, সিটিং এ কয়ে যান, দাম দাম বেশি নরা। তাইলে এখন আসেন তো যুবকেরা তো আছে ঈদগাট কিনবো ডার্লিং এর লাই না, রোজাও থাক জোর এতে উতি উতি ফেসবুকও চালায়, আসেনি? আর ঈদ মোবারক ব্যানারে ব্যানারে হয়ে যাবে। আগে পারতেন না তো, ওদের ডক্টর মোবারক ভাই গে, তোরা তো ঈদ মোবারক খালি লাগাইবি, এই টাকাটা গরিবের দিস, গরিবেরা দোয়া করলে আল্লাহ তোর তাদের অন্তরে ব্যানার হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন কর, আমিন। তারপরে রোজাতে শ্রমিকদেরকে একটু কষ্ট কম দিবেন, আর যদি পয়সা থাকে রমজানে ওমরায় যাইবেন গা, বাবিরে লই সৌদি আরব তো কেনাকাটা করিয়ে আইবেন, বাবিরে লই অবশ্য যাইবেন ওমরাতে, বাবিরে আল্লাহর গরাম দেয়া। মহিলাগুলো এত মফিজ বাংলাদেশের বোঝে না, না এতিরা জামাইরে দোয়া করি দে যা আমার নওয়াজে যান। মহিলারা হইলো যখন বুড়িকে মাপ চাইতে আইব, বলে কি এর মাপ? হান এক কিলি মুখে দিই, বুড়িকের দিকে চাইবেন নারায়ণ সাহ, বুড়িকার 17 তারিখ ফ্লাইট, দুগা গরু যাবো করছি হাতে বুড়িকে সুইটিংয়ে। আমার কাছে যখন মাপ চাইতে আইব দোয়া করি, অত 17 তারিখ ফ্লাইট। আগে ইকবাল ভাইয়ের সন্ধে উঠেলি এত জর্দানি হানটা দিয়ে নাক করে মাফ কিনলে মাপ তোর পায় তো অসুস্থ, তো তুমি অসুস্থ নাই কিনতাম তোমারও দায়িত্ব 40 বছর আমি ভাত রান্ধি খাবাই, তুমি মাতারির বেতন দিলে কত হয়তো, এতে তো 4 দিন ছুটি নিত, আর তো তুমি ছুটি দেও না। তাইলে তোমরা আয় কত লাখ, 50 লাখ টাকা হাই, তুমি নিজে অজার 4 লাখ টাকার গরু জব করে নারায়ণ সারিয়া করে খাবাইলা, তুমি আমারে কেন নিলে না অজে? আর তোমরা 8টা হলামাইয়া দিলাম ফ্রেঞ্চের মতো, একটা হলামাইয়া সিজার লাগছে, তুই কুতুর গেলে 60,000 টাকা আয় বাঁচা দিছি, সিজার লাগে না তোর। বিষয়ের উপরে আল্লাহ বিমান সহ কাটতেছে, কমা বদুয়াতে তার বাদবার গোষ্ঠী গেলে তুমি আরো সহজ নও। বাংলাদেশের প্রত্যেকটা মহিলা এভাবে বুড়িগার করে আটকাইবেন, এতে একা কিনলে যাইব। আল্লাহ বাংলাদেশে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলাকে তুমি হজ এবং উমরা নাও, আমিন। মা বোনটির বহুত ঠকাইছ, ওপরে আল্লাহ আল্লাহ সাইজ করতেছে, মা বোনের অধিকারটা দিয়ে দিবি, সোজা কথা।